আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিকে একটু খেয়াল করুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত বড় পরিবর্তন আসতে যাচ্ছে। সেটা শুনলে আপনি একদম চোখ আপনার কপালে উঠে যাবে। কেন উঠে যাবে সেটা আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। একটু ধৈর্য সহকারে দেখুন যে 19তম শিক্ষক নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং এর কার্যক্রমে কত বড় যে একটা পরিবর্তন এবং কত বড় যে একটা সুখবর আপনি স্বচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তাহলে চলুন আমরা আস্তে আস্তে আজকে দেখব 19তম শিক্ষক নিবন্ধনে কত বড় পরিবর্তন আসছে এবং কি কি কার্যক্রমে পরিবর্তন আসছে সবকিছু নিয়ে এ টু জেড আলোচনা করি। দেখুন এখানে কি বলছে, একটু আমরা আস্তে আস্তে সবকিছু করব, ধাপে ধাপে আমরা সবকিছু আলোচনা করব। এখানে একটু দেখেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বা নিবন্ধন বিধিমালায় পরিবর্তন আসছে। এটা আমরা সবাই জানি যে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন পরিবর্তন আসতে যাচ্ছে, বয়সের ক্ষেত্রে, তারপরে সার্টিফিকেটের ক্ষেত্রে, তারপর কার্যক্রমের ক্ষেত্রে। এটা আমরা সবাই আগে থেকেই জানি, কিন্তু যেটা জানি না সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এ টু জেড আপনাকে ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পরিবর্তনটা কি। বিধিমালায় কাম্য শিক্ষাগত যোগ্যতা আমূল পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে কাম্য শিক্ষাগত যোগ্যতায় আমূল পরিবর্তন, এইটা কি? এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটা আস্তে আস্তে আমরা ধাপে ধাপে বুঝবো, একটু খেয়াল করুন। এর ফলে বিষয়ের মিল থাকলেই যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশে পাবেন চাকরি প্রত্যাশীরা। দেখেন এই 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 কামটার কারণে বা এই কাম্যটার কারণে, সেটা আমি বিস্তারিত আলোচনা করব। এটার কারণেই অসংখ্য স্টুডেন্ট চাকরির পাওয়ার ফ্যাসিলিটি বা চাকরি পাওয়ার অপরচুনিটিটা খুলে গেল। আমি মনে করি এটা এই যারা 19তম পরীক্ষা দিবে তাদের জন্য বিশাল বিশাল একটা সুখবর। কেন সুখবর? মিনিমাম প্রত্যেকটা সার্কুলারে মিনিমাম 10 থেকে 20,000 স্টুডেন্টের চাকরি আরো বেশি পাবে। কেন পাবে? দেখেন আমি ছোট্ট একটা যদি এক্সাম্পল দিই, এই যে এই 18তমতে কি হয়েছে খেয়াল করছেন? 18তমতে 61,000 পাস করছে, তার ভিতরে 41,000কে কি করছে, দিছে, চূড়ান্তভাবে সুপারিশ করছে, তাই না? আর এর ভিতরে 16,000 কিন্তু পায় নাই। যদি এই কাম্য শিক্ষাগত যোগ্যতা যদি পরিবর্তন করত বা এই ফর্মুলাটা যদি ওই 18তমতে থাকতো, তাহলে কিন্তু 10 থেকে 12,000 স্টুডেন্টের চাকরি হইতো। কেন হইতো সেটা আমি আপনাদেরকে বলছি। এটা এনটিআরসি কিন্তু নিজেরাই ব্যাখ্যা করছে, আপনারা একটু দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটার মূল কারণটা কি সেগুলো নিয়ে আলোচনা করব ধাপে ধাপে। একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে আমাদের জন্য কতটা ফ্যাসিলিটি বয়ে আনছে। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। কাম্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে, অর্থাৎ এক একজনের শিক্ষাগত যোগ্যতা এক এক ধরনের হওয়ার কারণে জেনারেলের নিবন্ধনধারীরা মাদ্রাসা কিংবা কারিগরি প্রতিষ্ঠানে যেতে পারে না। দেখছেন বিষয়টা? আপনি একটু চিন্তা করে দেখেন যে আগে কিন্তু জেনারেলের যে স্টুডেন্ট ছিল ওরা কিন্তু মাদ্রাসায় যেতে পারতো না, যদিও সাবজেক্ট কিন্তু প্রায় ম্যাচ করে, ঠিক আছে? মাদ্রাসার যে সাবজেক্ট আলিমে এবং স্কুলে ম্যাক্সিমাম কিন্তু এক, ঠিক আছে? ওদেরও বাংলা ম্যাক্সিমাম গুলা, কিন্তু এই যে ইয়ের কারণে, কাম্য না থাকার কারণে কিন্তু জেনারেল থেকে ওখানে যেতে পারতো না, কারিগরিতে যেতে পারতো না। এবার মাদ্রাসার স্টুডেন্ট জেনারেলে আসতে পারতো না, কারিগরি স্টুডেন্ট জেনারেলে আসতে পারতো না। এই যে একটা বন্ধন, এই যে একটা বাধা, এই বাধার কারণেই কিন্তু প্রতি বছর কিন্তু এখানে 10 থেকে 20,000 স্টুডেন্টের চাকরি হইতো না, ঠিক আছে? অথচ পদ খালি আছে, কিন্তু এই জায়গায় সে চান্স পাইছে, কিন্তু ওই জায়গায় সে যাইতে পারতেছে না। এই কি আপনার শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন থাকে। এখন কিন্তু সময়ের দাবি, এবং আমরা কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে দাবিও করে এসেছিলাম যে শিক্ষাগত যোগ্যতা এক ইকুয়াল করা হোক। ইকুয়াল করলে তাহলে তিনটে সেক্টরেই কিন্তু সবার যাওয়া আসা কিন্তু একটা থাকবে। অর্থাৎ মাদ্রাসার স্টুডেন্ট যদি পায় তাহলে তারা জেনারেলে যাবে, জেনারেলের স্টুডেন্ট যদি থাকে নিবন্ধনে, যদি তারা যোগ্যতা অর্জন করে তাহলে তারা মাদ্রাসায় যাবে। এতে করে কারিগরিতে যেতে পারবে। এতে করে কি হবে, মিনিমাম প্রতি বছর, ঠিক আছে, প্রত্যেকটা নিবন্ধনেই প্রতি বছর 10 থেকে 15,000 বা 20,000 স্টুডেন্টের চাকরি আরো বেশি পাবে, ঠিক আছে? এটা একটা বিশাল একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এনটিআরসি। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে দেখবেন যে প্রতি বছর আরো 10 থেকে 20,000 স্টুডেন্টের ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ। এই অবস্থায় কাম্য শিক্ষাগত যোগ্যতার কি বিধিতে পরিবর্তন আনা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি কিন্তু তারা সুপারিশ করে দিয়েছে, এবং এটা বাস্তবায়ন করতে পারলে অনেক পরীক্ষার্থী বেশি
সুপারিশ প্রাপ্ত হবে, এটা তারা কিন্তু বলে দিছে। সিস্টেমটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা? অর্থাৎ আমাদের জেনারেলের যে সাবজেক্টগুলো আছে, যেমন বাংলা, জেনারেলের বাংলা আছে, জেনারেলের কি আছে, সমাজ আছে, জেনারেলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে, জেনারেলের ইসলাম শিক্ষা আছে না? এগুলো কিন্তু আবার মাদ্রাসায় কিন্তু রিলেটেড, মাদ্রাসার সাথে কিন্তু রিলেটেড, বাংলা রিলেটেড, তারপরে কি ধর্ম রিলেটেড, ঠিক আছে? এই যে মানে বেসিক যে এগুলো বাদে আর ম্যাক্সিমাম কিন্তু রিলেটেড। এই রিলেটেড এর ক্ষেত্রে কিন্তু আগে কিন্তু যাইতে পারতো না, দেখা গেল যে জেনারেলে চান্স পেয়েছে কিন্তু না থাকার কারণে সে তাকে মাদ্রাসায় নেওয়া হইতো না, আবার মাদ্রাসায় চান্স পাইছে কিন্তু ইয়েতে জেনারেলে সে আসতে পারতো না বা কারিগরিতে যাইতে পারতো না। এখন কিন্তু এটা আর থাকবে না, এটা উঠে যাবে। এখন শিক্ষাগত যোগ্যতা সবগুলো ইকুয়াল করে দিবে এবং দেখবেন প্রতি বছর এখান থেকে 15 থেকে 20,000 স্টুডেন্ট আরো বেশি চাকরি পাবে, কারণ এই যে ইকুয়াল করে দেওয়ার কারণে একে অপরের জায়গায় প্রবেশ করার অধিকার পাবে। ওকে, এটা খুবই একটা সুন্দর একটা আইডিয়া। দেখেন, নাম না প্রকাশ করা শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের কাম্য শিক্ষাগত যোগ্যতা মিল না থাকা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অন্তত 5,000 শিক্ষকের সুপারিশ করা যায়নি। দেখছেন, আমি আপনাদেরকে বলেছি না যে প্রতি বছর এটা না থাকার কারণে কিন্তু অসংখ্য স্টুডেন্টের কিন্তু কি হচ্ছিল না, চাকরি হচ্ছিল না। এখন কিন্তু এই যে আসন্ন 19তম শিক্ষক নিবন্ধনে এই বাধাটা আর থাকবে না। এটা যেন আর যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য বিধিমালা থেকে পরিবর্তন করা হচ্ছে এবং ইতিমধ্যে এই বিষয়ে রেজুলেশন করা হয়েছে। আমরা সব কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখেন, এখানে কিন্তু আমাদের জন্য যারা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন বা যারা দিচ্ছেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি। তো 19তম শিক্ষক নিবন্ধনে যে পরিবর্তন আসছে সেটা আমরা সবাই জানি, কিন্তু এটা যে এত বড় একটা পরিবর্তন বা এত বড় একটা হচ্ছে, এটা কিন্তু আমরা কম লোকই জানি। তাই যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই বিষয়টা জানবেন। এবারে একটু ভালো করে পড়ালেখা করবেন যাতে করে 19তম শিক্ষক নিবন্ধনটা যাতে আপনাদের হয়ে যায়, কারণ এখানে রিটেন থাকবে না, শুধু পিলি থাকবে, ঠিক আছে? আর কিভাবে পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলো পড়তে হবে সে সবকিছু নিয়ে কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও দেব এবং হাতে কলমে আপনাকে দেখা দেব যে কোন কোন টপিকস আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করব, ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তাই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, যারা এনটিআরসি পরীক্ষা দিবেন, বিশেষ করে শিক্ষক নিবন্ধন দেওয়ার জন্য মনস্থির করেছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের লস হবে না। অবশ্যই অবশ্যই এখান থেকে আপনারা বেনিফিট পাবেন। আমরা প্রত্যেকটা বিষয়ে, যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় একদম একবারে আপনাদের পরীক্ষা অবধি পর্যন্ত, শেষ অবধি পর্যন্ত, ভাইভা অবধি পর্যন্ত আপনাদেরকে সাজেস্ট করব এবং গাইডলাইন দেব। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন। তাই আশা করি আপনারা যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এখান থেকে আপনারা উপকৃত হতে পারেন, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা হলো এই পরিবর্তনটা কিন্তু আমরা অনেকেই চেয়েছিলাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা দাবিও ছিল, সেটাই কিন্তু এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। আর খুব দ্রুতই কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা আসতে যাচ্ছে এবং কবে আসবে সে বিষয়টা নিয়ে এবং কেন একটু দেরি হচ্ছে সে বিষয়টা নিয়ে আমি এর পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কারণে সার্কুলারটা কবে আসবে বা একটু দেরি হচ্ছে সে সম্পর্কে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এ ধরনের ভিডিও বা ইনফরমেটিভ শিক্ষা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।